বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে এই আরটিআর 2V একটা। সেই বাইকটা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট গিয়ার। আমি মেহেদি হাসান মিজু আছি আপনাদের সাথে। সো আরটিআর রেসিং থ্রোটল রেসপন্স, এটার নামের মধ্যেই রয়েছে এটার যে অ্যাক্সিডেন্ট কিং হওয়ার ব্যাপার, সেটা মানে এই বাইকটাকে বাংলাদেশে আমরা অ্যাক্সিডেন্ট কিং নামে চিনি। 2006 সালের পর থেকে এখনও পর্যন্ত এই বাইকটা টিভিএসের বেশি বিক্রিত বাইকের মধ্যে একটি। সো এটাকে অ্যাক্সিডেন্ট কিং বলা হোক আর যাই বলা হোক, এর রাজত্ব কিন্তু কখনো কমেনি। বাট এখন আপনাদেরকে যে আরটিআর 2Vটা দেখাচ্ছি, এটা সময়ের সবচেয়ে সেরা আরটিআর 2V। কেন সেরা বললাম? কারণ আগের যে 2Vটা ওইটার অনেক কিছু ওল্ড ছিল, এখন অনেক কিছু আপডেটেড করা হয়েছে এই 2Vটাতে। যেমন এটাতে রেয়ার ডিস্ক অ্যাড করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় যেটার কারণে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হতো, ব্রেক করে মানুষ স্কিড করে পড়ে যেত, এটাতে এবার সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। এটাতে কিন্তু শুধুমাত্র রেয়ার ডিস্ক আর সিঙ্গেল চ্যানেল এবিএসই অ্যাড করা হয় নাই, আরও অনেক কিছু অ্যাড করছে। বাট সেই আগের মতো ভাইব্রেশনটা আছে নাকি, যে ভাইব্রেশন কিংও কিন্তু এটাকে বলা হতো, সেটা আমরা আজকে দেখবো। এবং অনেক দিন পরে আরটিআর 2V দেখার পরে আমি আর এটার চালানোর লোভ সামলাইতে পারতেছি না। সো চলেন আগে একটু রাইড করে আসি এটাকে। ফার্স্ট লুকে এই বাইকটা যখন বাংলাদেশে আসে তখন থেকে আমার ফেভারিট ছিল একদম, মানে একটা আবেগ ছিল বলতে পারেন। তখন এরকম গুড লুকিংওয়ালা বাইক বাংলাদেশে খুব কম ছিল এবং প্রাইস রেঞ্জের ভিতরে। আর এই বাইকটা আমরা কালেক্ট করছি আজকে বাইক ফেরি থেকে এবং ভিডিও করতেছে। আপনারা ইউজ যদি কিনতে চান এই বাইকটা, তাহলে বাইক ফেরিতে পাবেন, এই আর কি। তো চলেন বেশি কথা না বলে রাইড স্টার্ট করি। এটার কিটা কিন্তু বেশ প্রিমিয়াম, সেই অনেক আগে থেকে এরকমই কি ইউজ করতেছে তারা। আসেন স্টার্ট দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা অ্যানালগ মিটার, একটা ডিজিটাল মিটার, এবং এখন যেটা আরও লেটেস্ট আসছে সেটাতে মিটারে কিছু চেঞ্জ আছে। তারপরে আচ্ছা বলতেছি আগে, আসেন স্টার্ট দিই। ওকে, ওয়াও, এক্সস্ট সাউন্ডটা জোস। বাট ভাই সেই যে আগের যে ভাইব্রেশনটা, সেইটা এখনও অ্যাপাচি 2Vতে রয়েছে। ট্যাঙ্ক শেপের যে প্লাস্টিক, এইটার ভিতরে ভাইব্রেশনের অতিরিক্ত নয়েজ আছে। এই যে যখনই আমরা 4 থেকে 5000 আরপিএম হিট করতেছি, তখন এই ধরনের ভাইব্রেশন আসতেছে। হ্যাঁ, সো ভাইব্রেশন কিং এখনও ভাইব্রেশনটাকে ধরে রাখছে। বাকিটা আমরা আরেকটু রাইড করি। বিসমিল্লাহ। আগে এই বাইকে থ্রোটল রেসপন্সটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ভাল লাগতো, বা আমরা এটাকে রেডি পিক আপ বলতাম, যে প্রচণ্ড পরিমাণে রেডি পিক আপ আছে এই বাইকটাতে। বাট এখন আর সেই ফিলটা হয় না, কারণ বাংলাদেশ এখন আর আগের মতো শুধুমাত্র 150cc বাইকের মধ্যে আটকে নেই। এখন অনেক হায়ার সিসির বাইক বাংলাদেশে চলে আসছে, তার সাথে সাথে অনেক পাওয়ারফুল বাইকও 150cc ভিতরে আমরা চাইনিজ বাইকগুলো ঢোকার ফলে কিন্তু পেয়ে গেছি। যাই হোক, একটু জ্যামের ভিতরেও ভালো ফিল নেওয়া যাচ্ছে। বাট ভাই অতিরিক্ত ভাইব্রেশন, বিলিভ মি, অতিরিক্ত ভাইব্রেশন। এটা এই কারণেই শুধুমাত্র মানুষ মানে হেট করতো। এক হচ্ছে ভাইব্রেশন, দুই হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট করতো। বাট ইয়ং জেনারেশনের ফার্স্ট পছন্দ এই বাইক ছিল তখনকার মতো। এখন যেরকম এইটার জায়গাটা মোটামুটি 4V নিয়ে নিছে। দেখেন কি পরিমাণ ভাইব্রেশন ভাই, মনে হচ্ছে এই 5000 আরপিএমের পরে আমার ফুট পেগে এত পরিমাণে ভাইব্রেশন, তার সাথে সাথে হ্যান্ডেল বার এবং এই ট্যাঙ্কেও ভাইব্রেশন, যেটা আমার পায়ে হিট করতেছে এবং আমার আরও অনেক জায়গায় হিট করতেছে, বুঝে নেন। ব্রেকিংটা যে এবার ইউজ করছে, একটু দেখি তো। ব্রেকিং মোটামুটি ভালো, খুব বেশি ভালো বাইট করতেছে সেটা আমি বলবো না। ওকে ওকে, মোটামুটি ভালোই ব্রেক, কারণ ডুয়েল ডিস্ক এবার ইউজ করা হয়েছে। আগে কিন্তু এটা সিঙ্গেল ডিস্কে থাকতো, আবার ডুয়েল ডিস্কও ছিল, বাট এবার সিঙ্গেল চ্যানেল এবিএস সহ আপনারা পাবেন। সো জিনিসটা মজার। ওকে, একটু টান দিয়ে দেখি। ওরে ভাই, 8-9000 আরপিএম হিট করলে যে ভাইব্রেশনটা দেয়, এইটা জাস্ট মানে হইল না, আসলে হইল না। এত বেশি ভাইব্রেশন দেওয়াটা এর উচিত হচ্ছে না। এখন কি বলবো, অনেকদিন পরে বসে আরটিআর চালাচ্ছি। বাট একটা জিনিস, ধরেন আমি তো এতক্ষণ রাফ রাইড করলাম, এখন ধরেন আমি একজন খুব জেন্টেল রাইডার, জাস্ট খুব আস্তে আস্তে রাইড করব। তাহলে দেখেন, জাস্ট আমি যখন স্টার্ট করব তখন 1000 আরপিএম থেকে আস্তে আস্তে দিলাম, 3000 আরপিএম, 4000 আরপিএমে আবার শিফট করলাম, আবার 4000 আরপিএম আসলো, আবার শিফট করলাম,
তাহলে কিন্তু অত একটা ভাইব্রেশন ফিল করা যাচ্ছে না। বাট যখনই এটা 4000 RPM ক্রস করে 5000-এর দিকে যেতে যাচ্ছে, তখনই এটাতে ভাইব্রেশনটা সৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, ভাইব্রেশন নিয়ে আর এত বেশি কথা বলবো না। এটাতে ভাইব্রেশন আছে, এক কথায় বাংলা হিসাব শেষ, কাহিনী শেষ, এখানেই শেষ। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা অ্যাক্সিডেন্ট কিং নামে পরিচিত। এখন কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট কিং নামে পরিচিত করাইছি আমরাই, কারণ আমরা বেশি ইয়ং জেনারেশনের লোকজন এই বাইকটাকে কিনছি এবং উল্টাপাল্টা চালাইছি, তারপরে এটাকে আমরা এখন অ্যাক্সিডেন্ট কিং বানায় ফেলছি বা সাপ্রি বাইক বানায় ফেলছি। যেটা ইন্ডিয়াতে কিন্তু কেটিএমকে সাপ্রি বাইক বলা হয়। ইন্ডিয়াতে কিন্তু আবার টিভিএস বা অ্যাপাচি সিরিজ সাপ্রি সিরিজ বা অ্যাক্সিডেন্টাল সিরিজ হিসাবে ধরা হয় না, কারণ ইন্ডিয়াতে বেশি ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করছে কেটিএম, এবং তারা ওইটা চালায় এবং রাফ চালিয়ে ওইটাতে এই সমস্যাটা তৈরি করছে। তাই আমি এটা বোঝাতে চাইলাম যে আসলে কোনো বাইকের দোষ না যে তার ট্যাগ লাগানোটা, এটার দোষ আসলে সম্পূর্ণ আমাদেরই। আমরা কিভাবে এটাকে ট্রিট করছি বা আমরা কি উপাধি এটাকে আমরা দিছি। এখন কথা হচ্ছে আর কি আপডেট করছে এই নতুন আরটিআরে, সেটা নিয়ে একটু কথা বলি। ডিস্ক, এবিএস তো গেলই, সবচেয়ে যেটা ভিজুয়াল চেঞ্জ আনছে সেটা হচ্ছে গ্রাফিক্সের বেশ ভালো চেঞ্জ আনছে। যেমন বেশ কয়েকটা ভালো কালার এবং গ্রাফিক্স এটার আছে, আপনারা শোরুমে গেলেই দেখতে পারবেন, কোনো টেনশন নাই। বাট বাইকের কোনো রকম কোনো ইঞ্জিনে চেঞ্জ বলেন, চ্যাসিসে চেঞ্জ বলেন বা শেপে চেঞ্জ বলেন, এই ধরনের কোনো চেঞ্জ আসে নাই। আরেকটা যে চেঞ্জ আসছে যেটা এই বাইকটাতে নাই, সেটা হচ্ছে মিটারটা চেঞ্জ আসছে। এর থেকে আরেকটা আপডেটেড বাইক আছে এবং প্রাইসগুলোও তিন রকম। তো মিটারটা আপডেটেড সহ একটা বাইক আছে এবং এক্স কানেক্ট সহ একটা বাইক আছে। সো 2 না 3টা ভেরিয়েন্ট আছে এই কয়েকটা। যদিও এই শুধুমাত্র এবিএসটা আপডেট হইলে আমার কাছে খুশি, এর বেশি কিছু আসলে আমার দরকার নাই। বাকি যেগুলো ফিচার আছে এগুলো জাস্ট ভিজুয়াল ফিচার বলা যায়। এবং এরপরে যে ভিজুয়াল চেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে এটার হেডলাইটে আগে ইউজ করা হতো হ্যালোজেন, বাট এখনকারগুলোতে ইউজ করা হচ্ছে এলইডি। বাট এখানে 3টা ভার্সন আছে, আমি প্রাইসটা একটু মেনশন করে দেই। 3টা ভার্সনের মধ্যে এবিএস সবগুলাতেই পাবেন, শুধুমাত্র এই যে ইনস্ট্রুমেন্ট কনসোল থেকে শুরু করে এলইডি, এই ব্যাপারগুলো, গ্রাফিক্সের ব্যাপারগুলো একটু আলাদা থাকবে। তো প্রাইসটা হচ্ছে 1,90,000 থেকে 1,99,000-এর মধ্যে। এই বিভিন্ন ভেরিয়েন্টের ভিতরে প্রাইসগুলো ভ্যারি করবে। বাট আমার মতে যেটা একদম বেস ভেরিয়েন্ট, চাইলে ওইটাও নিতে পারেন, কারণ আপনার সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে এবিএস, এবং সেটা সবগুলাতে আছে লেটেস্টের। সো এরপর যেটা বলতেই হয় এই বাইকটা সম্বন্ধে সেটা হচ্ছে এটার ইঞ্জিনটা নিয়ে, কারণ এই ইঞ্জিনটা দীর্ঘদিন চললেও এই ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না। এইটা অ্যাপাচি 2V বাইকের একটা বৈশিষ্ট্য বলতে পারেন। 4V বাইকে কিন্তু আমাদের বেশ দ্রুত ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায়, বাট 2Vতে ওইটা ভালো থাকে। এবং আমাদের সব বাইকের ইঞ্জিন যদি আমরা ভালো মেনটেন করতে চাই, সাউন্ড ভালো রাখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে টাইম টু টাইম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, তার সাথে ইঞ্জিন অয়েলের গ্রেডটা আমাদেরকে মেনটেন করতে হবে। যেমন ধরেন এই বাইকটা টিভিএস অ্যাপাচি 2V, এই বাইকটার ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W30। সো আপনারা চাইলে মোবিলের 10W30 ইঞ্জিন অয়েলটা এটাতে ইউজ করতে পারেন, কারণ ট্রাস্টেড ব্র্যান্ডগুলো ইউজ করবেন এবং কিনবেনও ভালো ওয়েবসাইট থেকে। যেমন ধরেন মোবিল বাংলাদেশে ইঞ্জিন অয়েল ইম্পোর্ট করে এবং মোবিলের নিজস্ব ওয়েবসাইট আছে, ওইখান থেকে যদি আপনারা কিনেন তাহলে কখনো ঠকবেন না আপনারা। সো এভাবে জাস্ট ইঞ্জিন অয়েলটা ভালোভাবে চেঞ্জ করবেন, মেনটেন করবেন, তাহলে ইঞ্জিনের সাউন্ড যে কোনো বাইকে যে কোনো সময় ভালো পাবেন, এই আর কি। তো এটার ইঞ্জিন নিয়ে কোনো টেনশন নাই, আর 1 লিটার ইঞ্জিন অয়েল দিলেই হয়। আর চাইলে আপনারা মিনারেল, সিনথেটিক, সেমি সিনথেটিক যেটা মন চায় ওটা ইউজ করতে পারেন। এবং এই বাইকটার সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা আমার কাছে কাজ করে সেটা হচ্ছে এটার মাইলেজ। এটা এই পরিমাণ পাওয়ারফুল মোটামুটি এবং ভালো রিলায়েবল ইঞ্জিন, এবং মাইলেজটাও প্রায় 40 থেকে 42 কিলোমিটার পার লিটারে দিয়ে থাকে এটা। এবং আপনারা একটা জিনিস যদি না জেনে থাকেন তাহলে জেনে অবাক হবেন, এটার যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা 17 লিটার্স। আপনি যদি একবার 17 লিটার ফুয়েল ফুল করেন তাহলে কত দূর যেতে পারবেন? 17 × 40 দেন, তাহলে কত আসে? ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন, আবার কক্সবাজার থেকে প্রায় ব্যাকও করে ফেলতে পারবেন হিসাব মতো। তো পরিশেষে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে বাইক কখনো অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে না। অ্যাক্সিডেন্টের কারণ আমরা, যেটা আমি রাইড করতে আপনাদেরকে বলতেছিলাম, সম্পূর্ণ দোষ আমাদের। তো এই বাইকটাকে আমি কোনোভাবে খারাপ বলবো না, কারণ প্রাইস রেঞ্জে যা জিনিস অফার করতেছে সব কিছুই আমার কাছে ভালো লাগছে। তার সাথে এবিএস দিচ্ছে এখন। আর একটা জিনিস এটাতে দরকারি, সেটা হচ্ছে টায়ার যেটা স্টক টিভিএসের আসে, চাইলে ওটা আপনারা চেঞ্জ করে একটা ভালো টায়ার যদি ইনস্টল করে নেন তাহলে আশা করি এটা যে স্কিড করার প্রবণতাটা থাকে আরটিআরে ওইটা অনেকাংশে কম পাবেন। এবং এখন তো এবিএস দিয়ে দেওয়া হয়েছে, সো পুরোপুরি স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। লাস্ট একটা জিনিস বলবো, যেটা হচ্ছে শুধুমাত্র এটাতে আমার একটা জিনিসই খারাপ লাগছে, সেটা হচ্ছে ভাইব্রেশন। এছাড়া আর তেমন কিছু আমার এটা নিয়ে কমপ্লেইন নাই।
সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। অ্যাক্সিডেন্ট কিং বলে আসলে আখ্যায়িত করা উচিত না এটাকে, বাট আপনারা চিনেন, আপনারা জানেন, তাই আমি হয়তো এই কথাগুলো ইউজ করছি। কেউ আবার মনে কষ্ট নিয়েন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।